একদম ভালো করে চাষি চুষি খেয়ে ফেলতেছি, যাতে গায়ের মধ্যে কোনো প্রকার মাংস লেগে না থাকে। তো এইভাবে করে নলিটা খাচ্ছি। আমি নলি এমনভাবে খাচ্ছি বলার মতো না, যেহেতু নলি আমার ভীষণ প্রিয়। আর বাজার থেকে নলি কিনে আনলে কিন্তু আমরা যেভাবে ঘরে কোরবানির নলি রান্না করি, যেভাবে মাংস জলফলি আটকা থাকে, তো কীভাবে এভাবে চাই রয়েছো, এরকম করে চাই রয়েছো কেন, তাকাই রয়েছো কেন? কিছু একটা বলো, খাওয়া ঠিকঠাক হচ্ছে কি না, ঠিক মতো সুন্দর করে খেতে পারতেছি কি না? তোমরা খেয়েছো নলি? কোরবানির নলি নলি কে কে খেয়েছো গো? তো এই যে কোরবানির নলি, আমরা যেটা কোরবানির সময় আসলে নলি হয়, ওটাতে খুব সুন্দর মাংস জলফুলি লাগা থাকে। আর বাজার থেকে যে নলিগুলো আমরা টাকা দিয়ে কিনে আনি রান্না করি, ভালো মতো সিদ্ধ হয় না। তারপর হচ্ছে নলির গায়ে কিচ্ছু থাকে না, একদম কি বলে মানে ওই মন্দার গাছের মতো, চাচা মন্দার গাছের মতো, একদম তেলে লেবেল, কিচ্ছুই থাকে না। তো যাই হোক, নলি খাচ্ছি তো খাচ্ছি, আর নলি চুষে যেই মানে যেখানে নলির মধ্যে দাও পড়ছে বা কূপ পড়ছে, ওইখানে একটু অংশ খসখসে, ওই জায়গায় দিয়ে একটু যদি ঠোঁট লাগিয়ে মানে ভিতর দিকে টান দিয়ে চুষে, তাহলে খুব মজার মজার নলি থেকে জল বের হয়। তো আমি নলি তো খেলাম, বিশ্বাস করো, এই নলির ভিতরে মজক টজক কিছুই নেই। নলি খাচ্ছে ঠিকই, নলির ভিতরে কোনো প্রকার মজক নাই, দেখবা। আর মজক না থাকার কারণ হয়েছে এটা আমারই, আমি যেইভাবে নলি খাচ্ছি, আবার উপরে ফ্যান চলতেছে, তো তাই দিয়ে হচ্ছে মানে নলিটা ঠান্ডা হয়ে গেছে। নলি যেহেতু ঠান্ডা হয়ে গেছে, মজকটাও মানে কী হয়েছে, বৈশা গেছে। তো মজক নলি যেহেতু ঠান্ডা হয়ে যায়, মজক যদি বৈশা আটকে যায়, তাহলে ওই নলি তুমি যত বাড়ি দাও না কেন, যত মুখ বসিয়ে টানো না কেন, কোনো মতে মজকটা বের হবে না। আবার অনেক সময় নলি যখন বেশি নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, তখন কিন্তু ভিতরের মজকটাও, ওই যে নলির ঝোল যখন টকবক টকবক করে সিদ্ধ হতে থাকে, তখন কিন্তু নলির মজকটা বের হয়ে যায়, বুঝছো? তো দুইটা থেকে একটা হতে পারে। তো আমি আর পারতেছি না, খুবই ক্লান্ত হয়ে গেছি এই নলি আছি করে একদম খেতে খেতে। আর যাকে দিতেছি ক্লান্ত হয়ে গেছি, কোনো মতে নলির ভিতর